হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব মেলা দেখতে। আমাদের এখানে মেলা হয়, তো সেখানেই আমরা যাচ্ছি, বাইকে করে যাচ্ছি। তো আমি যাচ্ছি, রেয়ান যাচ্ছে আর রেয়ানের বাবা যাচ্ছে, তিনজন মিলে আমরা বাইকে করে যাচ্ছি। আর তোমরা দেখো রাস্তায় কত ভিড়, এখানে মানে যাওয়াই যাচ্ছিল না, এত ভিড় রাস্তায়। তো আমি কোনোদিনও এই মেলাটায় যাইনি, এই প্রথমবার এই মেলাটাতে যাচ্ছি, কারণ এর আগে জানতামই না যে এরকম মেলা হয় আমাদের এখানে। তো কোনোদিনও যাইনি, এই প্রথমবার আমরা এই মেলাতে যাচ্ছি। আর এখানে ঠাকুর শুনেছি খুবই জাগ্রত, যা মানে চাওয়া হয় সেটাই পাওয়া যায়। তো তোমরা দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে। রিয়ানের বাবা গাড়ি রাখতে গেছে, তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে দোকান বসেছে কত সুন্দর, বাসনপত্রের দোকান। আর রিয়ান দেখো বাবার হাত ধরে যাচ্ছে মেলার দিকে। আর ব্যাগের দোকান বসেছে, ট্যাপির দোকান বসেছে, কত লোক। তো আমরা নারায়ণ সেবা মানে সেখানে খাওয়ার ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে যে ঠাকুরের পুজো হচ্ছে সেই ঠাকুরটা আগে তোমাদের দেখায়, আর এই মেলাটাকে কী বলা হয় সেটাও আমি তোমাদেরকে বলবো। চলো। তো এখানে তোমরা দেখো কত সুন্দর সুন্দর জিনিস বসেছে, সব টয়েসগুলো কি ভালো লাগছে। আর এখানে কত লোক, মানে আমরা জানতামই না যে আজকে নরনারায়ণ সেবা মানে যেটাকে বলে ভোগ খাওয়াচ্ছে, আমরা কিছুই জানতাম না। তো হট করে চলে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ টিফিনে করে মানুষ নিয়ে যাচ্ছে ভোগ। তো রিয়ান বলছে আমাকে বেলুন কিনে দেওয়ার জন্য, ওই জন্য ও বেলুনের দিকে তাকিয়ে দেখাচ্ছে, ওর বাবাকে বলছে বেলুন কিনে দাও। আর সবাই মিলে ভোগ খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষের। আমি যেহেতু প্রথমবার গেছি, রেখেছে। আমি তো এই প্রথমবার দেখছি, ওই দেখো ঢালা হচ্ছে আর প্রচুর মানুষ খাচ্ছে এবং টিফিনে করেও নিয়ে যায় তারা ভোগ। তো খুব ভালো লাগছিল। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে মেলা দেখতে আসে। আমি তো এই প্রথম জানলাম যে এখানে মেলা হয়, আমি এর আগে জানতামই না। তো বালতি, টিফিন কৌটো সব কিছুতে করে নিয়ে যাই এখানে ভোগ প্রসাদ। তোমরা দেখো গামলা করে, বড় বড় গামলা করে এনে ওতে ঢালছে, মানে আমি কোনোদিনও এরকম দেখিনি, এই প্রথম দেখছি যে এরকম খাওয়ানো হয় ভোগ। ইট দিয়ে চারিদিকে ঘিরে দিয়ে তারপরে খিচুড়ি ভোগটাকে ঢালা হচ্ছে। আর এখানে রেয়ান প্রণাম করতে গেছিল, তাই এখানে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে রেয়ানকে আর আমাকে। আর আমি মায়ের দিকে একভাবে তাকিয়েছিলাম, কারণ আমি মায়ের খুব বড় ভক্ত।
তোমাদের দেখাই, দেখো কত বড় বড় কড়াইতে করে এখানে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। আমি তো কোনোদিনও এরকম দেখিনি, আমি বারবার বলছি আমি কোনোদিনও এরকম দেখিনি যে এত বড় বড় কড়াইতে করে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে। আর দেখো শুধু কত মানুষ দূর দূরান্ত থেকে এসে এই ভোগ খাচ্ছে। আর ওখানে স্টেজ করা হয়েছে, প্রোগ্রাম আছে। তো আমরা যেদিন গেছিলাম হয়তো তার পরের দিনই প্রোগ্রাম। আর এখানে অনেক খিচুড়ি মেলা বসেছে। আর এখানে কানের হার সব কিছুরই দোকান বসেছে। আমি কিচ্ছু কিনিনি, কারণ আমার বর বকে, বলে তোমার তো সবই আছে বাড়িতে, তোমার আর কি কিনতে লাগে, ওই জন্য আমি কিচ্ছু কিনিনি। তো এখানে নাগরদোল্লা বসেছে। আমি এটাই চাপি না, কারণ এটাই চাপলে আমি কোনো নাগরদোল্লাতেই চাপি না, কারণ চাপলে আমার বিশাল মাথা ঘুরে আর বমি পায়। তোমাদের কার কার এরকম হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার মতো, যে নাগরদোল্লায় চাপলেই বমি হয় আর মাথা ঘোরে। তো রেয়ান এখানে বায়না করছিল নাগরদোল্লায় চাপবে, কারণ রেয়ান যখনই মেলাতলায় যায় ওর মানে কোনো কিছু খেলনা কেনার কোনো বায়নাক্কা হয় না, মানে ও শুধু নাগরদোলায় চাপলেই ওর হলো। প্রথমে বলছিল এটাতে চাপবে, তারপরে ও বলছিল ওর বাবাকে যেতে হবে ওতে চাপার জন্য, কিন্তু ওর বাবা যাবে কি করে, ওই জন্য ও লাস্টে এই গাড়িটাতে এসেই চাপলো। তো তোমরা দেখো ও চাপছে, ওর এটাতে চাপতেই ওর খুব ভালো লাগে, মানে প্রতিবার মেলাতে গেলে এটাতেই চাপে আর খুব আনন্দও পায়। তো আমরা সেই জন্য ওকে এটাতেই চাপিয়েছি। কত খুশি তোমরা দেখো ওকে, ও অনেক খুশি হয় এটাতে চাপলে। আর এখানেও আমাকে জিজ্ঞেস করছিল তুমি কিছু খাবে কি না, আমি বলছিলাম না আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছিল না শরীর, আর প্রচণ্ড গরম পড়েছিল, তো বিশাল শরীরটা আমার খারাপ করছিল ওই জন্য। এরপরে রেয়ান বলছিল আমি আইসক্রিম খাবো, তো রেয়ানের বাবা ওকে আইসক্রিম কিনে দিল। আর আমাকে জিজ্ঞেস করছিল তুমি কিছু খাবে কি না, তো আমি বললাম আমি কিচ্ছু খাবো না, কারণ আমার গলায় ব্যথা, বিশাল পরিমাণে ব্যথা হয়েছে, জানি না আমার গলাটায় কি হয়েছে। তো সেই জন্য আমি কোনো ঠান্ডা জিনিস খাই না, কারণ ডাক্তার সম্পূর্ণ খেতে বারণ করেছে ঠান্ডা জিনিস। আর ওকে এখানে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, ও তাতেই খুব খুশি। আর তোমরা দেখো কত ধরনের দোকান বসেছে। তো আমরা এখানে জিলিপি নিয়েছি আর ও আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, ওর বাবা গাড়ি আনতে গেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এরপরে আমরা গেছিলাম বাপের বাড়ি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপরে আমরা সোজা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।